তারা দেখে নাই এই কারণে যে লোক এখানে পেট্রোলিয়াম চুরি করেছে, তেল চুরি করেছে, এই লোক পেট্রোলিয়াম ডিপার্টমেন্টের হবে, আমরা এটাই সন্দেহ করছি। বললাম যে এখানকার প্রচুর তেল ছড়াই ছিটাই আছে এবং এখানে পুকুরেও পুরো পুকুরটাই তেলে ভরে গেছে। এখন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের যে পাইপ এখানে গেছে, আমাদের স্থানীয় লোকজন এটা জানে না, এটা জানে পেট্রোলিয়ামের লোকজন যারা এখানে কাজ করেছে, এই লাইন সম্পর্কে যারা অভিজ্ঞ তারা এটা জানে। আর এখানে পেট্রোলিয়ামের 26 জন নিরাপত্তা কর্মী আছে, তারা 8 ঘন্টা করে ডিউটি করে গত 1.5 মাস 2 মাস ধরে এখানে এই ঘর স্থাপন করে ঘরের ভিতর থেকে তেল চুরি করা হচ্ছে। পেট্রোলিয়াম কর্পোরেশনের লোকজন, সিকিউরিটি যারা নিরাপত্তার যারা দায়িত্বে আছে, যারা ব্যবস্থাপনার দায়িত্বে আছে, তারা এখন এই জিনিসটা দেখলো না। তারা দেখে নাই এই কারণে যে লোক এখানে পেট্রোলিয়াম চুরি করেছে, তেল চুরি করেছে, এই লোক পেট্রোলিয়াম ডিপার্টমেন্টের হবে, আমরা এটাই সন্দেহ করছি। কারণ এই তেল লাইনে তেল কখন সরবরাহ থাকবে, কখন থাকবে না, এই লাইনে যারা রক্ষণাবেক্ষণ করে তারাই জানে। এই লাইন সে যখন ড্রিল মেশিন দিয়ে ফুটা করেছে, তখন যদি তেলের সরবরাহ থাকতো, এখানে বিস্ফোরণ হতো, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতো, কিন্তু এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। অর্থাৎ সে এমন সময় এটা ডিল করেছে যে সময় এখানে তেল সরবরাহ ছিল না, সে এটাকে প্রস্তুত করেছে তেল সরবরাহ না থাকা অবস্থায়, এবং এটার পরে থেকে যখনই তেল সরবরাহ হয় সে এখান থেকে তেল সংগ্রহ করে চোরাইভাবে তেল সংগ্রহ করে এটা বিক্রি করে। সুতরাং এটার সাথে পেট্রোলিয়ামের লোকজন, সিকিউরিটি এবং রক্ষণাবেক্ষণে যারা দায়িত্বে আছে তারা জড়িত আছে বলে আমরা সন্দেহ করতেছি। ধন্যবাদ।